আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। শুরু করছি প্রাইমারির আরও একটি স্পেশাল মডেল টেস্ট। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। 1 নম্বর প্রশ্ন আছে, এক বা একাধিক অর্থবোধক ধ্বনির সম্মিলনকে কি বলে? এক বা একাধিক অর্থবোধক ধ্বনির সম্মিলনকে বলে শব্দ। 2 নম্বর প্রশ্ন আছে, পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ কোনটি? পাশ্চাত্য এর বিপরীত হলো প্রাচ্য। 3 নম্বর আছে, ফলাহার থেকে ফলার শব্দটি হওয়ার কারণ হলো বর্ণলোপ। 4 নম্বর প্রশ্ন আছে, কনসোলের পারিভাষিক অর্থ কোনটি? কনসোল অর্থ হলো রাষ্ট্রদূত। 5 নম্বর আছে, নিচের কোনটি রূঢ়ি শব্দ? অপশনগুলোর ভিতরে রূঢ়ি আছে সন্দেশ। 6 নম্বর আছে, কোনটি শুদ্ধ? শুদ্ধ শব্দ আছে বিদ্বান। 7 নম্বর আছে, নিত্য সমাসের উদাহরণ নয় কোনটি? নিত্য সমাস নেই এখানে, প্রগতি, বাকিগুলো সব নিত্য সমাস। 8 নম্বর আছে, বহুব্রীহি শব্দের অর্থ হলো, বহুব্রীহি শব্দের অর্থ বহুধান। অপাদান কারক কোনটি? অপশনগুলোর ভিতরে অপাদান কারক আছে স্টেশন, ট্রেন স্টেশন ছেড়েছে। অপাদান কারকের নিয়ম কি? কোনো কিছু বিচ্যুত, ছেড়ে যাওয়া, গৃহীত, জাত ইত্যাদি এক্ষেত্রে অপাদান কারক হয় আর কি। 10 নম্বর আছে, বাংলা ব্যঞ্জন বর্ণের প্রতি বর্গের পঞ্চম বর্ণের ধ্বনিটি কোন ধ্বনি? নাসিক্য ধ্বনি। 11 নম্বর প্রশ্ন আছে, নায়ক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? নায়ক এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো নৈ যোগ অক। 12 নম্বর আছে, নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? অব্যয়ীভাব সমাসের উদাহরণ হলো খ নম্বরে আছে আপাদ মস্তক, পা থেকে মাথা পর্যন্ত। 13 নম্বর আছে, নিচের কোনটি সমুদ্র শব্দের প্রতিশব্দ নয়? সমুদ্রের প্রতিশব্দ নয় জলদ। 14 নম্বর আছে, একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ কি? একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ হলো সৌভাগ্যের বিষয়। দেখবার ইচ্ছাকে এক কথায় কি বলে? দেখবার ইচ্ছাকে বলা হয় দিদৃক্ষা। 16 নম্বর আছে, কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয়? চলিত ভাষার বৈশিষ্ট্য নয় হলো তৎসম বা সংস্কৃত শব্দের প্রয়োগ বেশি। তৎসম বা সংস্কৃত শব্দের প্রয়োগ আছে সাধু ভাষায়। 17 নম্বর প্রশ্ন আছে, তৃষ্ণা উপন্যাসটির রচয়িতাকে? তৃষ্ণা উপন্যাসটি লিখেছে জহির রায়হান। পুতুল নাচের ইতিকথা, এটা কার লেখা? এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। 19 নম্বর আছে, গেরিলা ও বীরাঙ্গনা নামক মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থটির লেখক কে? সেলিনা হোসেন। 20 নম্বর আছে, চর্যাপদের ধর্মমত নিয়ে প্রথম কে আলোচনা করেন? প্রথম আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 21 নম্বর আছে, ইফ আই হ্যাড দ্য এক্সিলেন্ট বুক আই উড পাস দ্য এক্সাম। 22 নম্বর আছে, ইউ ড্যাশ প্রিপারেশন ফর দ্য এক্সাম দেন ওয়েস্ট ইউর টাইম, ইউ উড রাদার টেক। উড রাদার হ্যাড বেটারের পরে বেস ফ্রম বসে ভার্বের। এটা যদি হ্যাড বেটারের পরে টু না থাকতো তাহলে এই অপশনটা উত্তর হইতে পারত। আবার এখানে দেখেন হ্যাড বেটারের পরে টুক দিয়ে দিয়েছে, টুক হবে না, টেক হবে। 23 নম্বর প্রশ্ন আছে, দ্য কিজ টু গুড প্যারাগ্রাফ রাইটিং স্কিলস আর সবগুলো স্পেন্ডিং টাইম অন রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস, কেয়ারফুল প্ল্যানিং, ড্রাফটিং অ্যান্ড এডিটিং, প্রায়ার নলেজ অ্যাবাউট দ্য টপিক। সবগুলো বিষয়ে জানা থাকতে হবে যদি একটি ভালো প্যারাগ্রাফ লিখতে যাই।
28 নম্বর আছে এ ম্যান হু কন্ট্রোল এ গেম অফ ফুটবল ইজ কল্ড, যে ফুটবল গেম কন্ট্রোল করে তাকে কি বলে? রেফারি। দ্য অ্যান্টোনিম অফ অ্যাপেক্স, অ্যাপেক্স শব্দের অর্থ কী? অ্যাপেক্স অর্থ হলো চূড়া, তাহলে এর অ্যান্টোনিম বিপরীত কী হবে? এর বিপরীত হবে বেজ, ভিত্তি। একমি মানেও চূড়া, পিনাকল মানেও চূড়া। এটা হচ্ছে সিনোনিম, অ্যাপেক্সের সিনোনিম। 26 নম্বর আছে কাট এ স্যাড ফিগার, এই ফ্রেজটির অর্থ কী? কাট এ স্যাড ফিগার হচ্ছে ব্যাড পারফরমেন্স, অর্থাৎ ভালো করতে না পারা। 27 নম্বর আছে হি ইজ অ্যাফ্রেড অফ টেকিং দ্য এক্সাম। আমরা জানি যে প্রিপোজিশনের পরে ভার্ব বসলে সেটা আইএনজি যুক্ত ভার্ব বসে। 28 নম্বর আছে হি টকড অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, অ্যাজ ইফ অ্যাজ দোর একটা নিয়ম আছে, অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম অংশ যদি পাস্ট থাকে পরের অংশ পাস্ট হয়। 29 আছে ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, অপশনগুলোর ভিতরে কারেক্ট স্পেলড আছে মিসস্পেল, ডাবল এস ডাবল এল। হারি আপ ইউ হ্যাভ ড্যাশ টাইম অ্যান্ড ড্যাশ কোয়েশ্চেন টু অ্যান্সার। হারি আপ ইউ হ্যাভ লিটল টাইম অ্যান্ড মেনি কোয়েশ্চেন, টাইমটা এখানে আনকাউন্টেবল, এই কারণে লিটল বসেছে, আর কোয়েশ্চেন যেহেতু গোনা যায় মেনি। 31 নম্বর প্রশ্ন আছে দ্য অ্যাডভার্ব অফ লাভ, লাভের অ্যাডভার্ব কোনটি? লাভের অ্যাডভার্ব হলো লাভিংলি। 32 নম্বর প্রশ্ন আছে আই উইল হেল্প ইউ ইফ আই হ্যাভ এনাফ মানি, এখানে এনাফটা কি? এনাফের আগের দিকে তাকান, পরে তাকান, মানি আছে, মানিকে মডিফাই করছে, মানি সম্পর্কে কিছু বলছে এনাফটা, এই কারণে এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, নাউনকে যে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ। 33 নম্বর আছে দিস ফেমাস নোভেল ট্রিট ড্যাশ ওয়্যার, দিস ফেমাস নোভেল ট্রিট অফ ওয়ার। 34 আছে আই হ্যাভ লুকড ড্যাশ ইউর পেপার, আই হ্যাভ লুকড ওভার ইউর পেপার, লুক ওভার মানে পরীক্ষা করা আর কি, খাতা দেখা। 35 নম্বর প্রশ্ন আছে অ্যাট ডেগার্স ড্রন, এর অর্থ কী? অ্যাট ডেগার্স ড্রন অর্থ হলো ভীষণ শত্রুতা, এনমিটি। ড্যাশ আয়রন ইজ এ ইউজফুল মেটাল, এখানে কি বসবে? কোন আর্টিকেল বসবে? কোনো আর্টিকেলের দরকার হয় না, কারণ আয়রন ইজ এ ইউজফুল মেটাল, আর এখানে কোনো আর্টিকেল বসবে না। 37 নম্বর আছে ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ইন কারেক্ট, মানে কারেক্ট সেন্টেন্স কোনটি? অপশনগুলোর ভিতরে কারেক্ট সেন্টেন্স আছে গ নম্বর, হি ইজ পারফেক্ট জেন্টেলম্যান, হি ইজ এ পারফেক্ট জেন্টেলম্যান। 38 নম্বর আছে আইসোফোরিফিক স্পিচ ইজ লাইকলি টু পুট ওয়ান টু স্লিপ, সপোরিফিক স্পিচ মানে যে স্পিচ শুনলে মানুষের ঘুম এসে যায়, নিরস বক্তৃতা যেটাকে বলা যায়। 39 নম্বর দেখেন উই উইল নট অ্যাডমিট চিলড্রেন আন্ডার 12, এর প্যাসিভ ফর্ম কী হবে? প্যাসিভ ফর্ম হবে চিলড্রেন আন্ডার 12 উইল নট বি অ্যাডমিটেড বাই আস। 40 নম্বর আছে হি সেইড হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, দ্য ইনডিরেক্ট স্পিচ অফ দিস সেন্টেন্স। হি আস্কড মি হুইচ বুক আই ওয়ান্টেড। 41 নম্বর প্রশ্ন আছে বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি? জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি গাজীপুর জেলায়। কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? সুবে বাংলার রাজধানী ছিল সোনারগাঁওয়ে। বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র কোনটি? বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কোনটি? এই কোশ্চেনটা আপনাদের জন্য কুইজ হিসেবে থাকলো, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কে কে পারেন, আমরা দেখতে চাই। 44 নম্বর প্রশ্ন
বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি? হোয়াইট গোল্ড বলা হয় কোনটিকে? চিংড়িকে বলা হয়। নিচের কোন 45 নম্বর আছে, নিচের কোন পরিব্রাজক প্রথম বাংলায় ভ্রমণ করেন? কোন পরিব্রাজক এসেছিলেন? ফাহিয়েন। স্থানীয়ভাবে গজারি নামে পরিচিত কোন বৃক্ষটি? গজারি নামে পরিচিত শাল গাছ। 47 নম্বর প্রশ্ন আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি সনদ লাভ করে, কখন লাভ করে? এটা লাভ করে 1765 সালে। নিম্নের কোন জেলায় বরেন্দ্র অঞ্চল অবস্থিত? বরেন্দ্র অঞ্চল কোথায় অবস্থিত? বরেন্দ্র অঞ্চল অবস্থিত রাজশাহী জেলায়। কর্ণফুলী পেপার মিলস কোথায় অবস্থিত? কর্ণফুলী পেপার মিলস অবস্থিত রাঙামাটির চন্দ্রঘোনায়। বাংলাদেশের সবথেকে বেশি আমদানি করে কোন দেশ থেকে? বাংলাদেশ বেশি আমদানি করে চীন থেকে। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী একমাত্র নদী কোনটি? বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী একমাত্র নদী হলো কুলিক নদী। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কে টেস্ট ক্রিকেটে 2টি ডাবল সেঞ্চুরির মালিক? মুশফিকুর রহিম। সংবিধানের কোন তফসিলে ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে অন্তর্ভুক্ত করা হয়েছে? অন্তর্ভুক্ত করা হয়েছে 5ম তফসিলে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হলেন হামিদুর রহমান। জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বোচ্চ সংস্থা আইপিসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইপিসিসি এর সদর দপ্তর জেনেভায়, সুইজারল্যান্ডে। 56 নম্বর প্রশ্ন আছে, নিচের কোনটি ন্যাটোভুক্ত মুসলিম দেশ? ন্যাটোভুক্ত মুসলিম দেশ হলো আলবেনিয়া। হুটু ও টুটসি কোন দেশের উপজাতি? বুরুন্ডি। 58 নম্বর প্রশ্ন আছে, জীব ও জড়ের মাঝে সম্পর্ক রক্ষা করে কোনটি? ভাইরাস। 59 নম্বর প্রশ্ন আছে, কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম? বায়বীয় মাধ্যমে। আর সব থেকে বেশি হলো কঠিন মাধ্যমে। 60 নম্বর প্রশ্ন আছে, পিসি বলতে কি বোঝায়? পিসি বলতে বোঝায় পার্সোনাল কম্পিউটার।